হ্যালো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ফোনে এমবি আছে কিন্তু নেট চলছে না। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু সেম সমস্যা হয়েছে। আমার ফোনে কিন্তু এমবি আছে কিন্তু নেট চলছে না। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ডাটাটা কিন্তু অন করতেছি, তারপরে কিন্তু আমার এখানে ডাটাটা কিন্তু কানেকশন হচ্ছে না। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমার ফোনের আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনের মোবাইল নেটওয়ার্কের মধ্যে। তো আপনারা এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন। মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের যেই সিমের সমস্যা হয়েছে, মানে এখান থেকে আমি ওয়ান সিমে আমার সমস্যা হয়েছে, তো এখান থেকে আমি ওয়ান সিমের মধ্যে চলে যাচ্ছি। তো চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো আপনারা এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমসের পর ক্লিক করে দেবেন। তো আপনারা যদি খুঁজে না পান আপনারা সার্চ দিয়ে বের করে নেবেন। তো অ্যাক্সেস পয়েন্ট নেমসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আমার এপিএন কিন্তু সেট করা নাই, সেজন্য কিন্তু আমার ফোনে ডাটাটা কিন্তু অন হচ্ছে না। তো আপনাদের আমি এপিএন সেট করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এপিএনটা সেট করবেন। তো এপিএন সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, আপনারা এখান থেকে প্লাস আইকনের পর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি প্লাস আইকনের পর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেম আসবে, তার নিচে আসবে এপিএন। তো আপনারা এখানে কী লিখবেন আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনাদের যেই সিমটা হয় আপনারা সেই সিমের নামটা এখানে লিখবেন। তো আপনারা যদি এখান থেকে বাংলালিন সিম হয় তাহলে আপনারা এখান থেকে বিএল ইন্টারনেট লিখবেন। যদি আপনাদের রবি সিম হয় তাহলে আপনারা এখান থেকে লিখবেন রবি ইন্টারনেট। যদি আপনাদের গ্রামীণ সিম হয় তাহলে আপনারা এখান থেকে লিখবেন জিপি ইন্টারনেট। তো আমার যেহেতু জিপি সিম সেই জন্য এখান থেকে আমি জিপি ইন্টারনেট লিখে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি আপনাদের লিখে দেখা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, উপরেরটা দিয়েছি জিপি ইন্টারনেট, তার নিচেরটা দিয়েছি জিপি ইন্টারনেট। তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে একটু উপরের দিকে যাবেন, এখানে আসে না অপশনটা। তো আপনারা উপরের দিকে যাবেন, উপরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এমএমসি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এমএমসি আছে, তার নিচে আছে এমএনসি। তো আপনাদের এখান থেকে এমএমসি যা থাকবে তাই থাকবে, তারপরে এমএনসি যা থাকবে তাই থাকবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে লেখা আসবে টিকমার্ক। তো আপনারা এখান থেকে টিকমার্ক চলে আসবে, আপনারা এখান থেকে টিকমার্কে চলে ক্লিক করে দেবেন। তো টিকমার্কে ক্লিক করলে কিন্তু আমার ফোনের ডাটাটা কিন্তু দেখতে পারবেন ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার ফোনের ডাটাটা কিন্তু এইমাত্র কিন্তু ওপেন হয়ে গেল। তো আমি এপিএন সেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনের ডাটাটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা কীভাবে আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা আপনারা অন করবেন। তো অনেক সময় দেখা যায় যে কারো ফোনে মনে করি ফোনে কিন্তু নেটটা কিন্তু চলে না। তো আপনারা এই কাজটি করলে কিন্তু আপনাদের ফোনে অবশ্যই নেটটা কিন্তু চলবে। তারপরে যদি আপনাদের এই কাজটা করার পরে যদি না হয় তাহলে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আছে, আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট অ্যাক্সেস পয়েন্ট। তো আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে কিন্তু আপনারা রিসেট করে দিলে কিন্তু তাহলে কিন্তু আপনাদের আর কিন্তু লেখা লাগবে না, মানে আপনারা যে লিখলেন সেটা কিন্তু আপনারা লেখা লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটাটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনারা চাইলে লিখে যদি আপনাদের না হয় তাহলে আপনারা এখান থেকে রিসেট করে কিন্তু আপনারা এই অপশনটা অন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি ইন্টারনেট কানেকশনটা যদি অন না হয় তাহলে আপনারা কীভাবে অন করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।